সহজ। তাহলে এবার আমরা চলে আসছি হোয়াট ইজ কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? কোশ্চেনিয়ার কাকে বলে সেটা আমরা দেখব। তাহলে কোশ্চেনিয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? কোশ্চেনিয়ার ব্যাপারটা হচ্ছে আহ, এমন একটা বাঞ্চ অফ সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ কোশ্চেন যেটার মাধ্যমে আমরা ডেটাগুলোকে কালেক্ট করে থাকি বিভিন্ন রকম ইনফরম্যান্টসদের কাছ থেকে। যেহেতু রেকর্ডিংটা একটু পরে শুরু হলো, আরেকবার আমি একটু রিকল করে দিই যে ব্যাপারটা, বেশি লেখাইনি। আজকে কালেকশন অ্যান্ড স্ক্রুটিনি অফ দ্য ডেটা শুরু হচ্ছে। প্রথমে আমরা দেখলাম ডেটা কালেকশন বলতে আমরা কি বুঝি, ডিফারেন্ট টুলস অ্যান্ড টেকনিক্সের মাধ্যমে যখন ইনফরম্যান্টসদের কাছ থেকে আমরা ডেটা কালেক্ট করি তাদেরকে বলা হয় ডেটা কালেকশন প্রসেস বা কালেকশন অফ ডেটা। তিন রকম টুলস আমরা শিখব বা টেকনিক্স, তিন রকম টুলস অ্যান্ড দু রকম টুলস আর একটা টেকনিক, একটা কোশ্চেনিয়ার, একটা শিডিউল আর একটা হচ্ছে পাইলট সার্ভে। পাইলট সার্ভে আবার অনেকগুলো ভাগ আছে, তখন দেখা যাবে। তো আমি লাস্টে চলে এসেছি হোয়াট ইজ কোশ্চেনিয়ার। তাহলে কোশ্চেনিয়ার কাকে বলে? কোশ্চেনিয়ার তোরা অনেকেই কম বেশি ফিল আপ করেছিস। কোথায় ফিল আপ করেছিস? যখন তোরা স্কুলে অ্যাডমিশন নিবি তখনও ফিল আপ করবি। একটা বাঞ্চ অফ কোশ্চেন দেওয়া হচ্ছে বা কোথাও অনলাইন অ্যাডমিশন নেওয়ার সময় তখন ফিল আপ করতে হয়, ঠিক আছে? তো একটা কোশ্চেন দেওয়া হয়, একটা বাঞ্চ অফ কোশ্চেন তোদের হাতে তুলে দেওয়া হয়, তার মাধ্যমে তোরা সেখান থেকে তোদের নেসেসারি ইনফরমেশনগুলো দিস এবং যে অথরিটি সেই ইনফরমেশনগুলো পেয়ে যায়। এভাবেই ইনফরমেশন কালেক্ট করা হয়। তাহলে লিখছি কোশ্চেনিয়ার is a bunch of systematically arranged question. Questionnaire is a bunch of systematically arranged question by which one can easily collect the necessary information from the by which one can collect the necessary information from the informants. তাহলে কোশ্চেনিয়ার হচ্ছে একটা বাঞ্চ অফ সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ কোশ্চেন। কোশ্চেনগুলো এমন হবে যার মাধ্যমে আমরা যে ইনফরম্যান্টস রয়েছে তার কাছ থেকে নেসেসারি ইনফরমেশনগুলো আমাদের যা যা দরকার সেগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে? এবার এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য যে কোশ্চেনিয়ারটা বানাতে হবে তাকে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা ডেসিডারেটা বল বা ক্রাইটেরিয়া বল বা ক্যারেক্টারিস্টিক্স বল, সেগুলো পালন করতে হবে। সেই প্রোফর্মা মেনে আমাকে কোশ্চেনিয়ার তৈরি করতে হবে। তাহলে প্রথমেই যেটা চলে আসবে এরপরে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কোশ্চেনিয়ার। হোয়াট আর দ্য characteristics of a good questionnaire। একটা গুড কোশ্চেনিয়ার হওয়ার জন্য কি কি ক্যারেক্টারিস্টিক্স পালন করতে হয়, ঠিক আছে? গুড ক্যারেক্টারিস্টিক্স আমরা কখন বলবো, কখন বলবো দেখা যাক।
Number one, questions should be limited. Number two, questions preferably MCQ type, if possible, yes no type. দেখ আমাদের সকলেরই কিন্তু এমসিকিউ কোশ্চেন অ্যাটেম্প করতে সুবিধা হয়, কিন্তু ইয়েস নো টাইপ হলে আরও ভালো। হ্যাঁ কিংবা না দুটোর মধ্যে অপশান আমি ছেড়ে দিলাম। নাম্বার থ্রি, there should not be any question which is dubious in meaning. ডুবিয়াস ইন মিনিং মানে ডবল মিনিং, মানে দ্বৈত মানে। ঠিক আছে, যেমন সাপোজ আমি জিজ্ঞেস করলাম তোরা কি খাবি, এবার দুটো তোরা এভাবে ভাবতে পারিস তোরা কি খাবি, যা যা খাবি সেই আইটেমগুলো। তোরা কি খাবি হ্যাঁ বা না, তাহলে এমনভাবে কোনো কোশ্চেন থাকবে না যার দুটো মানে হতে পারে বা ডবল মিনিং হতে পারে, ডুবিয়াস মিনিং হতে পারে, সেই কোশ্চেন থাকবে না। There should not be any question which may hurt the sentiment of informants. ইনফরম্যান্সের সেন্টিমেন্ট হার্ট করবে এরকম যেন কোনো কোশ্চেন না থাকে, যেমন ছেলেদের জন্য ইনকাম, মেয়েদের জন্য এজ, ইন জেনারেল ধরা হয় একটা সেন্টিমেন্টাল কোশ্চেন। কোশ্চেন্স should be relevant to the topic of inquiry. মানে আমরা যে টপিকে এনকোয়ারি করতে চাইছি সেই টপিকের ওপরই যেন কোশ্চেনটা হয়, রেলিভেন্ট কোশ্চেন যেন থাকে। ইররেলিভেন্ট কোশ্চেন করলে যে ইনফরম্যান্স সেও আর কি মানে হতাশ হবে বা রাগ করবে আর দিতে চাইবে না। ঠিক আছে, there should be some question which which না by which we can cross check the answer। তাহলে ক্রস চেক করতে পারো মানে কি, সাপোজ আমি কাউকে জিজ্ঞেস করলাম তার ইনকাম কত, সে সেন্টিমেন্টাল হয়ে গেল।
অ্যান্সার দিল না বা ভুলভাল অ্যান্সার দিল, তাহলে আমি ক্রস চেক করার জন্য এমন কিছু বলতে পারি যে সে যদি সেই ইনফরমেশনটা দেয়, সেখান থেকেও আমরা একটা আইডিয়া পেয়ে যাব। যেমন আমি জিজ্ঞেস করলাম যে আহ, উম, তার সেভিংস কত, তার মান্থলি এক্সপেন্ডিচার কত। তাহলে আমরা জানি এক্সপেন্ডিচার আর সেভিংস যদি আমরা অ্যাড করতে পারি, তাহলেই আমরা তার ইনকাম সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাব। তাহলে বেসিক্যালি তার ইনকাম আলাদা করে জিজ্ঞেস না করলেও চলবে। এইরকম একটা টুকিটাকি এক্সাম্পল দিলাম। এজ, মাধ্যমিক পাসিং ইয়ার জিজ্ঞেস করলে তার একটা এজ সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। যদি ইন জেনারেল আমরা ধরে নিই সে ফেল না করে মাধ্যমিক এক্সাম দিচ্ছে, তার মানে সে 16 বছরে মাধ্যমিক এক্সাম দেবে। দেখ তোদের বয়স মোটামুটি 15-16-র মধ্যেই, ঠিক আছে? তাহলে তার এজ সম্বন্ধে আমি একটা আইডিয়া পেয়ে যাব, ঠিক আছে? তো এইগুলোই কিন্তু একটা ক্রস চেক করাটা, রিলেভেন্ট কোশ্চেন রাখা, এগুলো সবই কিন্তু একটা গুড কোশ্চেন এয়ারের কিন্তু বৈশিষ্ট্য, ঠিক আছে? দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। অহনা, কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, কোনো প্রবলেম আছে শুভম? না স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসছি শিডিউল বা স্কেডিউল, যে যেরকমভাবে বলবি, যেরকমভাবে উচ্চারণ করবি সেরকম। তাহলে হোয়াট ইজ স্কেডিউল? What is schedule? In schedule, one find a list of item on which information will be collected. The exact form of questions to be put to the informants are not given, and the task of questioning
and collect the desired information is left to the investigator. মানে বেসিক্যালি এটা একটা সামারি টাইপ, যে কি কি কোশ্চেন করা হবে সেখানে লিস্ট করে দেওয়া থাকে, কি প্রসিডিওর হবে সেটা বলে দেওয়া থাকে, কিন্তু কিভাবে কোশ্চেন করা হবে, কিভাবে ইনফরমেশন গ্যাদার করা হবে, এটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করছে যে ইনফরমেশনটা কালেক্ট করতে যাচ্ছে, মানে যে ইনফরম্যান্ট বলছি, যে ইনভেস্টিগেটর, তার ওপরই সম্পূর্ণ দায়িত্বটা দিয়ে রাখা হয়। ঠিক আছে? তো এই হচ্ছে মোদ্দা কথা। তো এখন কথাটা হচ্ছে যে এটা তো গেল শিডিউল, শিডিউলের কাজও আমরা বুঝলাম কম বেশি। এবার শিডিউল কিন্তু এইটুকুনি ছোট একটা জিনিস। তো এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পাইলট সার্ভে। পাইলট সার্ভে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী? আগে আমাদের ডেফিনেশনটা লিখি, তারপর ভাগগুলোকে দেখব। তো পাইলট কথাটার মানে কি? পাইলটের কাজ কি? পাইলটের কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাই তো? আমরা তো তাই দেখি যে পাইলট এক জায়গা থেকে প্লেনের হোক, ট্রেনের হোক কি বাসের হোক, সবগুলোই কিন্তু পাইলট। অনেকেরই ধারণা থাকে পাইলট মানে শুধু প্লেন চালায়, না। ট্রেন যে চালায় সেও পাইলট, তার নাম দেওয়া হয় লোকো পাইলট। বাস যে চালায় সেও পাইলট, যে রিক্সা চালাচ্ছে সেও পাইলট, যে প্লেন চালাচ্ছে সেও পাইলট, যে নর্মাল গাড়ি চালাচ্ছে সেও পাইলট। পাইলট মানে হচ্ছে যে কোনো একটা যন্ত্রকে চালিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বেসিক ব্যাপারটা হচ্ছে এটা, সেটাই পাইলট। তাহলে পাইলটের কাজ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে পাইলট সার্ভে কেন বলা হচ্ছে? এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সে নিজে যেতে পারে, কাউকে পাঠাতে পারে, কোনো টুলসকে পাঠাতে পারে। মোট কথা বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করে যে ইনফরমেশনটা কালেক্ট করে আনা হচ্ছে, দ্যাটস ওয়াই দ্য প্রসেস ইজ কল্ড, বা দ্য টেকনিক ইজ কল্ড পাইলট সার্ভে। ঠিক আছে? তাহলে পাইলট সার্ভের কাজটা কি, বা পাইলট সার্ভে কি একটু যে দেখে নিই। হোয়াট ইজ পাইলট সার্ভে? Pilot survey is a procedure of survey একই ব্যাপার, procedure of data collection where আচ্ছা এটা লেখ, আমি একটু আসছি 2 মিনিটের মধ্যে, একটা ফোন নিয়ে।
আচ্ছা, যেটা বললাম, where the informant himself or herself collect the data where the investigator হবে, এটা ইনফরমেন্টসটা একটু কাট, ইনফরমেন্টস তো যারা দেয়, where the investigator himself or herself collect the data from the informants from one place to another place, from one place to another place। ঠিক আছে? তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যাচ্ছে এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গার ইনফরম্যান্টসরা যখন ডেটাটা ইন আ ইন আ দিচ্ছে ইনভেস্টিগেটরদের, সেই প্রসেসটাকেই আমরা কিন্তু বলছি পাইলট সার্ভে। ঠিক আছে? তো অনেক সময় এটাকে একটা বলা হয় ডোর টু ডোর সার্ভে। কারণ এক জায়গা থেকে যেরকমভাবে সেন্সাসে পার্টিসিপেট করা হয়, তোরা অনেকেই হয়তো দেখেছিস বা দেখে থাকবি বা জানিস ব্যাপারগুলো। ঠিক আছে? এগুলো সবই কিন্তু একটা পাইলট সার্ভেরই ভাগ। ঠিক আছে? তো এখন কথাটা হচ্ছে এই যে পাইলট সার্ভে আমরা দেখলাম, এই পাইলট সার্ভের ভাগগুলো কী কী, কী কী টাইপ অফ পাইলট সার্ভে রয়েছে, এবং তার মধ্যে আজকে আমরা দুটো ভাগ করব। ঠিক আছে? বাকি পরের দিন আবার দুটো ভাগ, এবং তারপর স্ক্রুটিনি অফ দ্য ডেটা করে আমরা চলে যাব তারপরের চ্যাপ্টারে। ঠিক আছে? তাহলে আগে দেখে নিই যে হোয়াট আর দ্য টাইপস অফ পাইলট সার্ভে। কী কী টাইপের পাইলট সার্ভে রয়েছে? নাম্বার ওয়ান, ইন্টারভিউ মেথড। নাম্বার টু, মেইল কোশ্চেনেয়ার মেথড। নাম্বার থ্রি, ডাইরেক্ট অবজারভেশন মেথড। নাম্বার ফোর, ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড। ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড। ঠিক আছে? এদের মধ্যে আজকে আমরা ইন্টারভিউ মেথড আর মেল কোশ্চেনেয়ার মেথড সম্বন্ধে দেখব, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখব, ব্যাপারটা কি জানবো। ঠিক আছে? তাহলে চলে আসছি ইন্টারভিউ মেথড। ইন্টারভিউ মেথডে কি করা হয়? নামটা শুনেই বুঝতে পারছিস, ইন্টারভিউ মানে ইন্টারভিউ কন্ডাক্ট করা হচ্ছে। তাহলে
in interview method, the investigator himself or herself moves one place to another place and conduct an interview and conduct an interview so that they can collect বা gather the necessary information from the informants. ঠিক আছে? Here the investigator use the questionnaire by which he can get the necessary data. ঠিক আছে? তার মানে কি হচ্ছে, যে ইনফরম্যান্ট সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে একটা ইন্টারভিউ বোর্ড বা ইন্টারভিউ প্যানেল তৈরি করছে, সেখানে সবাইকে ডাকছে, ডেকে ডেকে তাদেরকে একটা করে কোশ্চেনিয়ার ধরিয়ে দিচ্ছে বা কোশ্চেনিয়ারটা তাদের হাতেই থাকছে, তারা সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে ইন্টারভিউয়ের মাধ্যমে, এবং ইন্টারভিউতে তারা অ্যান্সার দিচ্ছে ইনফরম্যান্টসরা, সেখান থেকে ডেটা পেয়ে যাচ্ছে। পাতি মুদ্রা কথা হচ্ছে এটা। ঠিক আছে? এটা বুঝতে কারো কোনো ডাউট আছে? দেখ, কারো না। কারো যদি তাকে বলতে পারিস। নেই তো কিছু? তাহলে দেখ, এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে। প্রত্যেকটা মেথডেরই কিছু অ্যাডভান্টেজেস থাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস থাকে। এর কি কি অ্যাডভান্টেজ? নাম্বার ওয়ান, দিস মেথড is suitable for the area where
the literacy rate is very low. কারণ যেহেতু ইন্টারভিউ করা হচ্ছে, তারা লেখাপড়া না করতে পারলেও তা তো বলতে পারে, ইন্টারভিউয়ের মাধ্যমে সেই ইনফরমেশন কালেক্ট হয়ে যাচ্ছে, অসুবিধার কিছু নেই। নাম্বার 2, number of non-response can be minimized. যেহেতু ইন্টারভিউ দিতে আসছে, তাকে যদি কোশ্চেন করি, তাকে কোনো না কোনো একটা রেসপন্স দিতেই হবে, তাহলে নন রেসপন্সদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। নাম্বার 3, we can easily cross check the answer. সহজেই ক্রস চেকিং করা যাবে, যেহেতু সামনাসামনি বসে রয়েছে, তাকে কোশ্চেন করলে সহজেই আমরা ক্রস চেকিং করে দেখে দিতে পারি সে ঠিকঠাক বলছে কিনা। ঠিক আছে, তাহলে এই অ্যাডভান্টেজগুলো এখানে পাওয়া যায়। ডিসঅ্যাডভান্টেজ কি কি? A large geographical area cannot be covered by this method. একটা বড় জিওগ্রাফিক্যাল এরিয়া কিন্তু আমরা সহজেই এই মেথডের মাধ্যমে কভার করতে পারবো না। This method involve huge amount of cost and time consumption. তাহলে সময়ও লাগে, এবং সময় লাগলে অটোমেটিক্যালি কস্টটাও বাড়বে। আর নাম্বার 3, sometimes a person may feel hesitate to freely furnishing the answer. সামনাসামনি যখন আমি জিজ্ঞেস করছি, এবার মনে কর অঙ্কের নাম্বার ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে একটা খুব এম্বারেসিং একটা ব্যাপার, অঙ্কে কত পেয়েছিস রেজাল্ট বেরোনোর পর। এই অঙ্কের নাম্বারটা অনেকেই বলতে চায় না, ভুলভাল বলে। তো আমি যদি ইন্টারভিউর মধ্যে জিজ্ঞেস করে যদি বলি, সামনাসামনি বলি, তাহলে তাকে একটা এম্বারেসিং ফিল করতে পারে যে অঙ্কে কম পেয়েছি, আমাকে জিজ্ঞেস করছে, ইনসাল্ট ফিল করতে পারে। এই ফ্রিলি ফার্নিশ না করার জন্য সে হয়তো ভুলভাল বলে দিল বা হেজিটেট করলো, এলো না। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু এই মেথডের মধ্যে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে, সে ফ্রিলি ফার্নিশ করতে পারছে না। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি মেইল কোশ্চেনিয়ার মেথড। কারো যদি এত অবধি কারো কোনো ডাউট থাকে বলতে পারিস।
তাহলে হেডিং দে মেল কোশ্চেনিয়ার মেথড। তো মেথডটা কি একটু দেখা যাক। In this method, the investigator mail the required questionnaire to each and every informants of different geographical area along with a return postal form. The informants are asked to give their necessary information and send them back within a stipulated time period. তার মানে কি করা হচ্ছে, ইনভেস্টিগেটর ঠিক এইটার সঙ্গে তোরা রিসেন্ট টাইমে এসআইআর এর যে ফর্ম ফিল আপ হয়েছে সেটার সামঞ্জস্য পেতে পারিস। প্রত্যেকের বাড়ি বাড়িতে এসআইআর এর ফর্ম চলে গেছে, তোরা দেখেছিস, এবং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হয়েছে। সেই টাইম পিরিয়ডে আমরা এসআইআর এর ফর্মটা ফিল আপ করেছি এবং আমাদের বিএলওর কাছে পাঠিয়ে দিয়েছি, বা যে যার কাছে পাঠিয়েছে মানে মোট কথা আমরা পাঠিয়ে দিয়েছি। এবং তারপরে সেই জিনিসগুলোকে নিয়ে তারা সমস্ত রকম ডিসিশনে এসছে। পুরো সেম জিনিসটাই কিন্তু করা হয় এই মেল কোশ্চেনিয়ার মেথডে। এটাই কিন্তু সেম জিনিস, এবং এটা গোটা অল ওভার ইন্ডিয়াতে হয়েছে, বা ইন্ডিয়াতে একই সময় না হলেও ডিফারেন্ট স্টেটে হয়েছে। লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া জুড়ে কিন্তু কাজকর্মটা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে সুবিধাটা কি, কস্টিং অনেক কমে গেল। প্রত্যেকের বাড়ি বাড়িতে একটা 2 টাকার জেরক্সের ফর্ম পাঠিয়ে দিলাম এবং সেখান থেকে ইনফরমেশন আমি গ্যাদার করে ফেলতে পারলাম। কেউ হেজিটেট করলো না, টাইম বেঁচে গেল, লোক সংখ্যা কমে গেল, অনেকটা আমার কস্ট কিন্তু বেঁচে গেল। আমি যদি একটা ইন্টারভিউ বোর্ড করতাম, সবাইকে পেতাম না, কেউ আসতো না, গন্ডগোল হতো। তার থেকে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াতে কস্টিংও কমলো, টাইমও বাঁচলো, এবং সেখানে কিন্তু ইনফরমেশন পাওয়া গেল। ঠিক আছে, এবং আরেকটু ব্রডার প্রসপেক্টে এখানে যেমন বিএলওরা করেছে, আমরা যদি অন্যান্য ডকুমেন্টস হয় যেটা অতটাও নেসেসারি নয়, কিন্তু আমরা একটা সার্ভের জন্য করছি, সেখানে একটা রিটার্ন পোস্টাল ফর্ম থাকে। ওই রিটার্ন পোস্টাল ফর্মের মধ্যেই কোশ্চেনিয়ারটা সাবমিট করে যদি আমরা পাঠিয়ে দিই, যে কোনো একটা পোস্ট অফিস বা পোস্ট বক্সে ফেলে দিই, সেখান থেকে কিন্তু আমাদের কাছে রিটার্ন ব্যাক চলে আসবে। এখন কথাটা হচ্ছে যে এটার কিন্তু একটা আপগ্রেডেড ভার্সানও বেরিয়ে গেছে, কি গুগল ফর্ম, বিভিন্ন রকম কোশ্চেন, ইয়েগুলো যেগুলো অনলাইনেই আমরা সার্ভে করে থাকি।
তো সেই ব্যাপারটা কিন্তু বেসিক্যালি মেল কোশ্চেনিয়ার মেথডেরই একটা আপগ্রেডেড ভার্সন। ঠিক আছে? তো এই প্রসেসটার কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজেস রয়েছে অবভিয়াসলি। মোটামুটি দেখা যায় যে ইন্টারভিউ মেথডের যেগুলো অ্যাডভান্টেজ এর ক্ষেত্রে সেগুলোই ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়, আর ওর যেগুলো ডিসঅ্যাডভান্টেজ ছিল এই এর ক্ষেত্রে কিন্তু সেগুলোই অ্যাডভান্টেজে চলে আসে। তাহলে দেখা যাক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে। অ্যাডভান্টেজেস, তাহলে ফার্স্ট অ্যাডভান্টেজ কি? This method is very much low cost method and less time consuming. Number two, a large geographical area can be easily covered by this method. Number three, informants can freely furnish their information. ঠিক আছে? যেহেতু সামনাসামনি হচ্ছে না, তাই ফ্রিলি ফার্নিশ করতে পারবে। ডিসঅ্যাডভান্টেজেস কি কি? কারো যদি কোনো ডাউট থাকে বলবি কিন্তু। ফার্স্ট ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ কি পাওয়া যাচ্ছে? আ হিউজ অ্যামাউন্ট অফ নন রেসপন্স can be occurred. Number two, মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ নন রেসপন্স আসতেই পারে, কারণ অনেক লোক অ্যান্সারই দিল না। One can give a casual or wrong information ঠিক আছে? তাহলে এই মেথডে কিন্তু কেউ ক্যাজুয়াল রিপ্লাই দিতে পারে বা রং রেসপন্স দিতেই পারে। কেন? তার কারণটা হচ্ছে যেহেতু সামনে নেই, ক্রস চেকিংয়ের সেরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, কোশ্চেনারের মধ্যে যেইটুকানি আছে সেইটুকানি এক্সট্রা করে কিছু জিজ্ঞেস করতে পারবো না। ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার থ্রি, দিস মেথড
is not applicable where the literacy rate is very low, তাই তো? যদি লিটারেসি রেট ভেরি লো হয় তাহলে এই মেথডটা কিন্তু খুব একটা কাজ করবে না। কেন? কারণ মানুষ তো লেখাপড়াই করতে পারে না, তাদের তো লিটারেসি রেটটা লো। তো সেই জায়গায় মানুষ লেখাপড়াই যদি না করতে পারে, মানুষ বলতে পারলেও পড়তে পারবে না, আর পড়তে না পারলে রেসপন্স করবে না। ঠিক আছে? তাই এই ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু দেখা যায়। ঠিক আছে? তাহলে নেক্সট তোরা হেডিং দিয়ে রাখ, আজকে আমি আর লেখাবো না, আজকে এত অবধি থাকবে। নেক্সট ওরা হেডিং দিয়ে রাখ ডাইরেক্ট অবজারভেশন মেথড। ঠিক আছে? ডাইরেক্ট অবজারভেশন মেথড। তো এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। নেক্সট ক্লাস যেরকম অ্যাজ ইউজুয়াল টাইমে থাকে ওরকমই থাকবে, ইন জেনারেল ধরে নিচ্ছি। যদি ফার্দার বাবার যদি কিছু শরীর খারাপ বা টেস্ট ফেস্ট কিছু না থাকে আর কি, আশা করছি ওই টাইমেই থাকবে। তো হলে সেরকম আবার শিডিউল করে এরকম ক্লাস হবে। আর এরকম অনলাইন ক্লাস হলে ক্লাসের নোটস এবং রেকর্ডিং, ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার ওই ঘন্টাখানেকের মধ্যেই তোরা পেয়ে যাবি, গ্রুপের মধ্যে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে? আর যে চ্যানেলটা পাবি সেটাকে সাবস্ক্রাইব করে দিতে পারিস, তাহলে আমার যে ম্যাথসের ক্লাস থাকে মাঝে মাঝে, সেই ম্যাথসের ক্লাসের ভিডিও যখন আমি আপলোড করব তখন সেগুলো তোরা ফ্রিতে পেয়ে যাবি, যারা যারা পড়িস না আর কি। আর চ্যাটের কিছু ক্লাসের ইয়ে করলো সেগুলো তোরা পেয়ে যাবি। ঠিক আছে? নোটিফিকেশানে চলে আসবে। ঠিক আছে? আমি তোদেরকে ইয়েটা পাঠাচ্ছি, চ্যানেলটা যখন পাঠাবো, চ্যানেলটা যে ডেল্টা স্কোয়ার, ওখানে তোরা সাবস্ক্রাইব করে দিতে পারিস। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।